তো বললো রুজির মালিক আল্লাহ, পুঁজির মালিক দাদা ভাই। কেউ কারোর পায়ের ধুলি নিবে না। পায়ের ধুলি কারা নিবে? যারা মাথা নিচু করার অভ্যাস আছে। দেখেন, পায়ে হাত দিয়ে সালাম করে কে? যার পায়ের ধুলি নেওয়ার অভ্যাস আছে। আমি গোপালগঞ্জে দীর্ঘদিন ছিলাম। আমি শেখ সেলিমের বাসায় নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে একটা ডিউটি করছিলাম। ওনার বাসায় আমি 5 দিন ছিলাম। আপনাদেরকে গল্পটা একটু মনে করিয়ে দেই। ওখানে অনেকেই মানে যারা যায় তারা 100% তার পায়ের হাত দিয়ে সালাম করে। তো আমি অনেককেই জিজ্ঞাসা করলাম, ভাই পায়ে হাত দিয়ে কেন সালাম করতে হবে? তো বললো রুজির মালিক আল্লাহ, পুঁজির মালিক দাদা ভাই। তো এরকম যদি হয়, তারা পায়ের ধুলা নেবে। আমরা শুধু মানুষের ভালোবাসা নিব, আমরা শুধু মানুষের ভালোবাসায় বেঁচে থাকবো। আমি আওয়ামী লীগের আমলে মিথ্যা মামলায় 4 মাস জেল খাচ্ছি। তার ভিতরে আমাকে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। আমি সেক্ষেত্রে মজলুম। আমাকে 2 বছর পুলিশ লাইনে আটকে রেখে শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে, সেক্ষেত্রে আমি মজলুম। আমার সমস্ত মান সম্মান কেড়ে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমি মজলুম। তারপরেও যদি আপনাদেরকে মনে হয় যে আমি আওয়ামী লীগের হয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে আমি গোপালগঞ্জের মতো জায়গায় দাঁড়িয়ে, আওয়ামী লীগের রাজধানীতে দাঁড়িয়ে, ফ্যাসিস্টের বুকের উপর দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিতাম না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দেশের পরিস্থিতি নিয়ে সবার কথা বলার অধিকার সমানভাবে আছে। দেখেন, আমরা গত 1 বছরে কি পেলাম, কি হারালাম, এটার হিসাব যদি এখন করি, সর্বপ্রথম বলতে হয় আমরা 1 বছরে শুধু 1 সাগর রক্ত দিয়ে গেলাম। আমরা আমাদের যোদ্ধাদেরকে হারালাম। আর বছর শেষে এসে আমরা আমাদের যে প্রাপ্তিটা ছিল, জুলাই সনদের ঘোষণার মাধ্যমে আমাদের সে আশাটুকু হারালাম। আর পেলাম কি? এই এনসিপি নামে যে নতুন দলটা সংগঠিত হলো, যে নতুন দলটা নিবন্ধন হলো, প্রতীক পেল, তারা যেটা পেল, সারা বছর ধরে কিংস পার্টির তকমা পেল। আর শেষ পর্যন্ত এসে তাদেরকে বোকা ভাবার একটা দারুণ পায়তারা সরকারের কাছ থেকে আমরা পেলাম, যে আসলে ছোট ছোট মানুষগুলোকে যথেষ্ট বোকা করে রাখা হলো। বিএনপি এখান থেকে কি পেল? বিএনপি যেটা পেল সেটা তাদের সমস্ত মামলা মোকদ্দমা, ন্যায় অন্যায় যেটা ছিল, আমরা আসলে সেটা সমালোচনা করব না। আইন তার নিজস্ব গতিতে চলছে। আমরা আইন এবং আদালতের প্রতি বিশ্বাস রাখি, অসম্মান করব না, অশ্রদ্ধা করব না, কিন্তু বিএনপির প্রাপ্তিটা বেশি।